আপনি কি সব বিষয়ে ভয় পান? আর এই ভয়ের জন্য আপনি প্রত্যেকটা পদে পদে বিফল হচ্ছেন। সফলতার দোরগোড়ায় এসেও আপনি ব্যর্থ হচ্ছেন। কোনোভাবে এই মনের ভয় আপনি কাটিয়ে উঠতে পারছেন না, তাই তো? তাহলে চলুন আজ আমরা গৌতম বুদ্ধের একটা সুন্দর উপদেশ শুনে নেব এই কাহিনীর মাধ্যমে, যেটা শুনলে আপনার অনেক উপকার তো হবেই এবং মন থেকে চিরতরে আপনার ভয় চলে যাবে। তাহলে চলুন আমরা গৌতম বুদ্ধের সেই সুন্দর কাহিনীটা আগে একটু শুনে নিই। একবার গৌতম বুদ্ধ গাছের তলায় বসে শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন, আর শিষ্যরা তার কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। তখনই একজন শিষ্য উঠে এসে বলে যে, প্রভু, আমি আমার মনের ভয় কোনোভাবে দূর করতে পারছি না। প্রত্যেকটা বিষয়ে আমার সব সময় ভয় লাগে। প্রত্যেকটা মুহূর্তে আমি ভয়ে ভয়ে থাকি। যে কোনো কাজই করতে যাই কিনা তখন মনে হয় যে আমি কি সত্যি পারবো, আমার দ্বারা কি সত্যি হবে, আমি মনে হয় পারবো না। এই ভয়ে ভয়ে আমি কোনো সহজ কাজও খারাপ করে ফেলি, ব্যর্থ হই। এই মনের ভয় আমি কিভাবে কাটাবো প্রভু? তখন গৌতম বুদ্ধ তাকে একটা বাটি হাতে দিলেন আর বললেন যে, সামনের পুকুর থেকে এটা পূর্ণ করে নিয়ে এসো, আর এটা খেয়াল রাখবে যেন এই বাটি থেকে এক ফোঁটা জলও নিচে না পড়ে। তখন সেই শিষ্য বাটি হাতে বলল, ঠিক আছে প্রভু, তাই হবে। এই বলে সে বাটি নিয়ে পুকুরে চলে যায়। পুকুর থেকে জল ভর্তি করে ওই বাটি ভর্তি জল নিয়ে সে বুদ্ধের কাছে আসে, কিন্তু সত্যি সত্যি এক ফোঁটা জলও সে নিচে পড়তে দেয় না এবং সম্পূর্ণ জলের বাটিটা নিয়ে সে গৌতম বুদ্ধের হাতে দেয়। তখন গৌতম বুদ্ধ বললেন, এই যে তুমি জলটা আমার কাছে নিয়ে এলে, তোমার কি ভয় লাগছিল? তখন সেই শিষ্য বলল যে, না প্রভু, আমার একটুও ভয় লাগেনি, আমি ভয়ের কথা চিন্তাই করিনি। তখন বুদ্ধ বললেন যে, কেন? তুমি তো প্রত্যেকটা কাজেই ভয় পাও, প্রত্যেকটা মুহূর্তেই ভয় পাও, যা কিছু করতে যাও তাতেই তুমি ভয় পাও। এটাই তো তুমি আমাকে বলেছিলে, তাহলে এখন এই বাটিটা ভর্তি করে আনার সময় তুমি ভয় পেলে না কেন? তখন শিষ্য বলল, প্রভু, আমি সত্যি একটুও ভয় পাইনি, কারণ আমার সম্পূর্ণ মনোসংযোগ এই বাটিটার উপর ছিল। কারণ আপনি বলেছিলেন যে এর থেকে এক ফোঁটা জলও যেন নিচে না পড়ে। আমি সেটাই চেষ্টা করছিলাম আপনার কথা মতো কাজ করার জন্য, যাতে এক ফোঁটা জলও নিচে না পড়ে যায়। তাই আমার সম্পূর্ণ মনোসংযোগ এই বাটিটার উপরেই ছিল। আমি আর অন্য কিছু চিন্তা করার সময়ই পাইনি, আর অন্য কোনো চিন্তা আমাকে বিচলিতও করতে পারেনি। তখন বুদ্ধ বললেন যে, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে তুমি যখন যে কাজটা করবে সেই কাজটার প্রতি মনোসংযোগ করো, মনোনিবেশ করো, নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করো, তাহলে দেখবে তুমি অন্য কোনো কিছু চিন্তা করার সময়ই পাবে না। যে কোনো নেতিবাচক চিন্তা বা ভয় তোমাকে আর বিচলিত করতে পারবে না, কারণ তুমি তোমার সম্পূর্ণ মনোনিবেশ সেই কাজের প্রতি তখন দিয়ে রেখেছো। তখন বাইরের নেতিবাচক চিন্তা, ভয়, ভীতি এগুলো তোমাকে আর গ্রাস করতে পারবে না। তাই যখন যে কাজটা করবে সেই কাজটার প্রতি মনোসংযোগ রেখো, তাহলে তুমি আর কোনোদিনও ভয় পাবে না। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটার মাধ্যমে গৌতম বুদ্ধ কিন্তু একটা সুন্দর উপদেশ আমাদের দিয়েছেন, তাই না? যে আমরা যদি সত্যি মনের ভয় কাটাতে চাই, তাহলে যখন যে কাজটা করব তখন সেই কাজটার প্রতি এতটাই মনোসংযোগ দেওয়া উচিত আমাদের, যাতে করে অন্য কোনো চিন্তা, ভয়, ভীতি আমাদেরকে গ্রাস না করতে পারে। সেই কাজটার প্রতি নিজেকে এতটাই উৎসর্গ করতে হবে, সেই কাজটার প্রতি নিজেকে এতটাই প্রবেশ করাতে হবে যে অন্য কোনো চিন্তা যেন আর এই মনের মধ্যে আমাদের প্রবেশ না করতে পারে। তাই বন্ধুরা, মনের ভয় যদি কাটাতে চান, তাহলে সেই কাজকে আগে ভালোবাসুন। যে কাজটা করছেন সেই কাজটার প্রতি নিজেকে ডেডিকেট করুন। ভয় সবার মনেই রয়েছে, কিন্তু সেই ভয়কে আমরাই জয় করতে পারি, সেই ভয়কে আমরাই কাটিয়ে উঠতে পারি। আর যদি আপনি সেটা করতে না পারেন, আপনার মনের সেই ভয়কে আপনি দিনের পর দিন প্রশ্রয় দেন, তাহলে সেই ভয় কিন্তু আপনাকে একদিন সত্যি সত্যি ভয় দেখাবে। তখন আপনি আর কোনো কিছুই করতে পারবেন না। তো বন্ধুরা, ছোট্ট এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন গল্পটা। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর গল্প আর মোটিভেশন। আজকে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।